রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে শুকরিয়া করছি যে আল্লাহ পাক রাতের একেবারে শেষ অংশে যে সময় তাহাজ্জুদের ওয়াক্তের নামাজ ওয়াক্তের সময় চলছে, সেই সময়ে আল্লাহ পাক আমাদেরকে এই পাক মাজলিসে আল্লাহ এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত আলোচনা শুনবার জন্য আল্লাহ পাক সেই এনার্জি এখনো পর্যন্ত রেখেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর পড়ুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে, যিনি হচ্ছেন আমাদের সকলের নবী, যিনি হচ্ছেন আমাদের সকলের নবীদের সরদার, যিনি হচ্ছেন আমাদের প্রত্যেকের নাজাতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমার পূর্বে অনেক বক্তা আলোচনা করেছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে আমি একেবারে শেষ লগ্নে আপনাদের কাছে এসেছি। ফজরের নামাজ পর্যন্ত আলোচনা চলবে, তারপরে ইনশাআল্লাহ ফজরের নামাজ বাদ আখিরি মোনাজাত প্রত্যেক বছর যেভাবে হয় আপনারা প্রত্যেকেই জানেন, সেইভাবেই ফজরের নামাজের পর ইনশাআল্লাহ মোনাজাত হবে। কোরআনুল কারীম থেকে আমি দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় আল্লাহর করার দরকার ছিল, যেমন ভয় আল্লাহর করার দরকার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। প্রথমত আল্লাহকে ভয় করা, দ্বিতীয়ত হচ্ছে এমন ভয় করা যেমন ভয়টা প্রকৃত পক্ষে করবার দরকার। আমরা আল্লাহকে ভয় করি এই কথাটা শুধু মুখে বলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা প্রকৃত পক্ষে প্রকৃত অর্থে কতটা ভয় করেছি, কতটা ভয় করছি, সেটা আমার আপনার কর্ম বলে দেবে, কাজ বলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারা একটা আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ভাইয়েরা, রাসূলুল্লাহ শিকরা, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমরা তোমাদের পরিবার দিগকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ শিকরা,
আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বান্দাকে বাঁচতে বলেছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা আগুন থেকে বাঁচো। এখানে আগুন মানে নারুন মানে হলো আগুন, আগুন মানে জাহান্নামের আগুন। এ ভাইজানেরা, আল্লাহ পাক এখানে কেন জাহান্নাম থেকে আল্লাহ বান্দাকে বাঁচতে বললেন না? আল্লাহ পাক কেন আগুনের কথাটা বললেন? কেননা আগুন মানুষের, আগুন এমন একটা জিনিস, আগুনের বিষয়ে প্রত্যেকটা মানুষের মনে ভয় আছে, আগুনের ব্যাপারে প্রত্যেকটা মানুষের মনে ডর আছে। তাই আমার আল্লাহ আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে এই আয়াতের ভিতরে আল্লাহ আপনার নিজেকে এবং আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্য আল্লাহ নসিহত করেছে। এ নওজওয়ানেরা, রাসূলুল্লাহ দিওয়ানারা, জাহান্নামের আগুন থেকে শুধু নিজে বাঁচলে হবে না, আমার আপনার আহলে পরিবার, পাড়া প্রতিবেশী, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে মানুষ যেমন ভাবে আগুনকে ভয় পায়, যেমন মানুষ আগুনকে ভয় পায়, যেখানে যদি কোন রাস্তাতে কোন জায়গাতে যদি হিংস্র প্রাণীর যদি উপদ্রব থাকে, যে রাস্তা দিয়ে গেলে হিংস্র প্রাণী আপনাকে অ্যাটাক করতে পারে, আক্রমণ করতে পারে, ওই রাস্তা যেমন ভাবে আপনি কখনো ওই রাস্তা দিয়ে অতিক্রম করেন না, কেননা ওখানে আপনার ভয় আছে এই রাস্তা দিয়ে যদি আমি হেঁটে হেঁটে যাই তাহলে হিংস্র প্রাণী আমার উপরে আক্রমণ করতে পারে। এটা যেমন আপনার মনের ভিতরে ভয় আছে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়টা যদি আপনার অন্তরে প্রকৃত পক্ষে থাকে, তাহলে যে রাস্তাতে চললে আল্লাহ নারাজ হবে, যে রাস্তাতে চললে আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হবে, যে রাস্তাতে চললে আপনি জাহান্নামের আগুনে যাওয়ার জন্য উপযোগী হয়ে যাবেন, প্রকৃত পক্ষে যদি আপনার অন্তরে সেই ভয়টা থাকে, আপনি অবশ্যই এই রাস্তাটাকে বাদ দিন, অবশ্যই সেই রাস্তাটাকে ছেড়ে দিন। আল্লাহ যে রাস্তায় চললে খুশি হয় ওই রাস্তাটাই আপনি ধরুন, ওটাই হচ্ছে আপনার জন্য প্রকৃত অর্থে আল্লাহকে ভয় পাওয়া। আল্লাহকে ভয় পাওয়া মানে অন্তর থেকে আপনি যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পেয়ে থাকেন, তাহলে আপনি যদি মুখ দিয়ে স্বীকার করেন আমি আল্লাহকে ভয় পাই, তাহলে কোনদিন আর এই মুসলমান জাতি টিভির সম্মুখে গিয়ে, সিনেমার সম্মুখে গিয়ে আর বসে সময় কাটাতে পারবে না। কেন? টিভি, সিনেমা, গান, বাজনা এটা হচ্ছে মুসলমানের জন্য হারাম। যে মুসলমান বলছে আমি আল্লাহকে ভয় পাই, সেই মুসলমান আবার টিভির সম্মুখে গিয়ে সময় কাটায়। যে মুসলমান বলছে আমি আল্লাহকে ভয় পাই, সেই মুসলমান আবার সুদের কারবার করে। যে মুসলমান বলে আমি ভয় পাই আল্লাহকে, সেই মুসলমান আবার ফাংশনে গিয়ে সময় কাটায়। যে মুসলমান বলে আমি আল্লাহকে ভয় পাই, সেই মুসলমান মদের আড্ডাতে গিয়ে, জুয়ার আড্ডাতে গিয়ে মদের বোতল হাতে নিয়ে কেমন ভাবে সময় কাটায়। এটা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। আপনার মুখের কথার সঙ্গে মনের কথার মিল নাই। আপনি যদি আল্লাহকে ভয় পাবেন তাহলে মুখে দাড়ি রাখবার পরে কেন বিড়ির ব্যান্ডেল নিয়ে আপনি ঘরে ঘরে, আপনি যদি আল্লাহকে ভয় করবেন তাহলে নামাজ পড়বার সাথে সাথে কেন আপনি মানুষের সঙ্গে মিথ্যা কথা বলেন? আপনি যদি আল্লাহকে ভয় পাবেন তাহলে মুখে দাড়ি রেখে কেন আপনি সিনেমার সম্মুখে গিয়ে বসবেন? আছে না? মুখে দাড়ি রাখে, তারপরেও গান বাজনা, টিভি, সিনেমা এসব দেখা ছাড়ে না। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই।
আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে।